আচ্ছা, আচ্ছা, তুমিও কি সেকেন্ড টাইমার হয়ে গেছো? এই ভিডিওতে ক্লিক করছো মানে তুমি একজন সেকেন্ড টাইমার হয়ে গেছো। তোমার সামনে জিএসটি পরীক্ষা আছে। তো ভাবতেই পারো যে আমি বাংলাদেশের সবথেকে যে স্বনামধন্য কয়েকটা প্রতিষ্ঠান আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় তো হয়ে গেছে। তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমস পরীক্ষা দিয়ে ইনশাআল্লাহ ভালো একটা মেরিটে চান্স পাবো। তোমার যদি এই পরিকল্পনা থেকে থাকে তাহলে তুমি ঠিক সঠিক একটা ভিডিওতে ক্লিক করছো। আমিও একজন সেকেন্ড টাইমার ছিলাম। এই বছর ২০২৫-২৬ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ডি ইউনিটে ৫৮৬তম মেধা তালিকা অর্জন করছি। আমার মার্ক ছিল ৭০.২৫। আমি আমার সেকেন্ড টাইমস জার্নি আজকে শেয়ার করব এবং এই জার্নিতে কীভাবে কী হয়েছে এবং কীভাবে একটা ভালো ফলাফল করছি আমি আজকে তোমাদের সব কিছু শেয়ার করবো ইনশাআল্লাহ। আমার এক্সপিরিয়েন্স থেকে যা কিছু আসবে সব কিছু তোমাদের জন্য ইফেক্টিভ হবে। আচ্ছা, তুমি সবার আগে ফাইন্ড আউট করো যে হচ্ছে তোমার ভুলগুলো কোথায় ছিল। ফার্স্ট টাইম কোথায় ভুল হয়ে গেছিল, যার ফলে তোমার এত ব্যর্থতা, এতগুলো বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিলা কিন্তু একটাতেও ভালো মেরিট আসেনি। কি এমন ব্যর্থতা ছিল যে তোমার সেকেন্ড টাইমসে আশা লাগতো? সো এই যে একটা ব্যর্থতা বা হচ্ছে এত কষ্ট, আশেপাশে অনেক মানুষ খোঁটা দিচ্ছে, বন্ধু-বান্ধব, পরিবার এবং আত্মীয়স্বজন। এই জিনিসগুলা অত্যন্ত দুঃখের এবং কষ্টের। তো আমি চাচ্ছি যে আমার মতো তোমরাও এইগুলাকে কাটিয়ে উঠে নিশ্চয়ই একটা ভালো প্রস্তুতি নাও। তো আমি আজকে তোমাদের যেটা বলবো ইনশাআল্লাহ আশা করি তোমরা যদি মেনে চলতে পারো আমার সহপাঠী এবং আমার ছোট ভাই-বোন হিসেবে, আমি আজকে তোমাদের সেটাই দিব যেটা কার্যকর ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল আমাদের বুক সিলেকশন খুব এমার্জেন্সি। আমরা যদি বুক সিলেকশন করতে না পারি তাহলে কিন্তু আমাদের সর্বোচ্চ একটা প্রস্তুতি সেটা থেকে আমরা দূরে থাকবো। সো বুক সিলেকশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। বুক সিলেকশনের ক্ষেত্রে আমরা অনেকেই বাজারে অনেক বই কিনে থাকি। কিন্তু আমি কোন বইগুলো পড়ছিলাম এবং কোন বইগুলা বাজারে সবথেকে সেরা এবং বেস্ট রিভিউ কোন বইগুলাতে, আমি আজকে সেগুলো বলব। বি ইউনিট অ্যাডমিশনের ক্ষেত্রে চান্স পাওয়ার সবথেকে যেটা ট্রাম্প কার্ড সেটা হচ্ছে ইংলিশ। আমরা অনেকে ইংলিশে পাস করতে পারি না। এটা সবথেকে দুঃখজনক ব্যাপার যে আমরা আসলে ইংলিশ কোন বই পড়বো, ইংলিশ কোন ওয়েতে পড়বো, কোন ওয়েটা আমাদের জন্য ইফেক্টিভ হবে সেটা আমরা বুঝতে পারি না। সো ইংলিশ ভালো করার জন্য অবভিয়াসলি একটা ইংলিশ ভালো বইয়ের দরকার। সেই ক্ষেত্রে আমি ইংলিশ মাস্টার বইটাকে সাজেস্ট করব। অনেকে অনেক বই বলতে পারো, কিন্তু আমি সবার উপরে মাস্টারটাকে রাখবো। আমি নিজেও মাস্টার পড়েছি এবং মাস্টার, বিসিএস, জব সব কিছুর জন্য একটা কার্যকরী বই। স্পেশালি ভার্সিটির জন্য অনেক বেশি কার্যকরী। সো তোমরা ইংলিশের জন্য মাস্টার বইটা পড়ে নিও। তারপর বাংলা যদি বলি তাহলে হচ্ছে আমাদের মোটামুটি একটা বাজারে সবথেকে ফেমাস একটা বই সেটা হচ্ছে অভিযাত্রী। এর সাথে বিরোচনা অংশের জন্য এটিএম বইটাকে আমি সাজেস্ট করব। তো এটিএম বইটা শুধু অ্যাডমিশনের জন্য না, এটা জব, বিসিএস, ব্যাংক যতগুলা মানে কম্পিটিটিভ এক্সাম আছে সব কিছুর জন্য আর কি এটা একটা ইফেক্টিভ বই বলা চলে। তোমরা অভিযাত্রী এবং এটিএম বই দুটা পড়ে নিও। তারপর হচ্ছে যেটা সবথেকে এমার্জেন্সি এবং সবথেকে কঠিন মনে হয় আমাদের কাছে সেটা হচ্ছে জিকে। জিকে সেটা মানবিকের স্টুডেন্টের কাছে একটু মনে হয় যে না পারা যায়, কিন্তু বিজ্ঞান অথবা ব্যবসা শিক্ষার যে স্টুডেন্টরা আছে তাদের ক্ষেত্রে অনেকটাই আর কি কঠিন মনে হয়। কেননা আগে থেকে আমরা কখনো এভাবে জিকে পড়ি না। আমি নিজেও বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম। আমার জিকেটা আসলে মানে খুব শুরুতে অনেকটা ভয়ংকর অবস্থা ছিল। তারপর গ্র্যাজুয়ালি আমি জিকেটা আলহামদুলিল্লাহ কভারে নিয়ে আসছি। সো জিকের ক্ষেত্রে যদি বই আমি সাজেস্ট করি তাহলে এটা অবশ্যই জোবায়ের জিকে বলব। অনেকে মিহির জিকে পড়তে পারো, অবশ্যই মিহির জিকে পড়বা। যার যেটা ভালো লাগে। তবে আমি সবার উপরে জোবায়ের জিকে রাখবো। তারপর মিহির জিকে অথবা খায়রুল জিকে এগুলো পড়তে পারো তোমরা, তোমাদের যেটা ইচ্ছা। তো এটাই হচ্ছে আপাতত বুক সিলেকশন। আর তোমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে, তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন ব্যাংক আর কি পড়ে নিও। কোয়েশ্চেন ব্যাংক মুখস্থ করার কোনো দরকার নেই, কারণ কোয়েশ্চেন ব্যাংক মুখস্থ করলে জীবনে কমন আসবে না। সো তোমরা কোয়েশ্চেন ব্যাংক কিনে জাস্ট একটা আইডিয়া নিবা যে আসলে কেমন মানে কোন ধাঁচের কোয়েশ্চেনগুলো আসতেছে বারবার। সো কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে যদি তোমার একটা খুব ভালো একটা আইডিয়া চলে আসে এবং যদি বুঝতে পারো যে আমার ভার্সিটিতে বা এই ভার্সিটিতে এমন কোয়েশ্চেন আসে, তাহলে সেই অনুপাতে তোমরা তোমাদের মেইন যে গাইড বইগুলো বললাম এই গাইড বইগুলো পড়লে ইনশাআল্লাহ তোমাদের প্রিপারেশন আর কেউ ঠেকাতে পারবে না। বুক সিলেকশনের পর তোমাদের যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এক্সাম দেওয়া। তাহলে ভাইয়া এক্সাম কোথায় দিব এবং হচ্ছে এক্সাম দেওয়ার জন্য কি কোচিং সেন্টারগুলোতে ভর্তি হয়ে যাব? উৎপাস, ফোকাস বা হচ্ছে ইউসিসি, অনেক স্বনামধন্য কোচিং সেন্টার আছে। আমি বলব যে তোমার যদি বাসার আশেপাশে মানে কোচিং সেন্টার থেকেই থাকে তাহলে তুমি অ্যাডমিট হতে পারো সেখানে। কিন্তু সবথেকে যেটা ভালো হয় এখন অনলাইন। প্রত্যেকদিন নিয়মমাফিক এক্সাম দাও। এক্সাম দিয়ে যেগুলো ভুল করবা সেগুলা তোমরা মোটামুটি একটা ফাইলে স্ক্রিনশট করে রাখবা। প্রত্যেকটা সময় তোমার ভুলগুলা দেখবা। তো এটাই হচ্ছে আপাতত তোমার এক্সাম দেওয়ার হচ্ছে একটা কনসিস্টেন্সি বলতে পারি।
আর তাছাড়া পড়ার যদি কনসিস্টেন্সির কথা বলি, তাহলে হচ্ছে তোমাকে প্রত্যেকদিন পড়তে হবে, প্রত্যেকটা সময় পড়তে হবে। এখন থেকেই পড়তে হবে, যেহেতু তুমি সেকেন্ড টাইমার, তোমার ধৈর্যের একটা ব্যাপার আছে। তোমার কিছুদিন পর হতে পারে যে তোমার ধৈর্য আর মানে মানতেছে না। মনে হচ্ছে যে না, আমার দ্বারা সম্ভব না। এটা তোমাকে এইগুলা থেকে একটু দূরে থাকতে হবে এবং তোমাকে কনফিডেন্স রাখতে হবে যে আমি পারবো, আমি বেস্ট নিজেকে ট্রাই করবো ইনশাআল্লাহ। এটাই আপাতত তোমরা মাথায় রেখে চলাফেরা করো এবং পড়াশোনা করো ইনশাআল্লাহ। মূল কথা হবে তোমরা কখনো হতাশ হয়ো না। হতাশ হলেই কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে। সেকেন্ড টাইমার যারা আছে তারা শেষ পর্যন্ত যারা লেগেই থাকে তাদের চান্স হয়ে যায়। সবগুলাতে ভালো, ভালো একটা মেরিটে চলে আসে। কিন্তু তুমি যখন এই হতাশা নিয়ে চলবা তখন দেখবা কোনো কিছু হচ্ছে না। সো কনফিডেন্স গ্রো করো। হতাশা থেকে একদম দূরে থাকো। হতাশ হলেই সবকিছু শেষ হবে। আল্লাহর কাছে চাও, বেশি, বেশি দোয়া করো। এটা রমজান মাস। তোমরা আল্লাহর কাছে চাইতে পারো যে তোমরা আসলে কি চাও। তোমাদের মনের কথা একান্ত আল্লাহ তাআলা জানবে। সো এভাবে পড়তে থাকো, পড়তে থাকো। নেভার গিভ আপ। কখনো গিভ আপ করলে হবে না। গিভ আপ করা যাবে না। পরীক্ষার আগে রাত পর্যন্ত পড়াশোনা করো। ইনশাআল্লাহ শেষ হাসিটা তুমি হাসবে। তুমি সবাইকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তুমি তোমার গেমটা চেঞ্জ করে দিবে। ইনশাআল্লাহ। আমি এ পর্যন্ত কথাবার্তা শেষ করতেছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবে এবং যেকোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। তো সবাই তোমরা ভালো থাকো। তরে ক্ষমার জন্য। আল্লাহ হাফেজ।